দর্শক, আজকে স্বাভাবিকভাবেই বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘিরে বেশ আগ্রহ। সেখানে আমাদের সহকর্মী শাহনেওয়াজ বাবলু রয়েছেন। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। বাবলু, শেষ যখন আপনার সঙ্গে কথা হচ্ছিল তখন আপনি জানাচ্ছিলেন যে 8:30টার দিকে সিনিয়র নেতাকর্মীদের যে বৈঠক ছিল জনাব তারেক রহমানের সঙ্গে সেটি শেষ হয়েছে। এরপরে আসলে নতুন কোনো খবর আছে কিনা আপনার কাছে? নতুন কোনো খবর এখন পর্যন্ত নেই, কিন্তু ইতিমধ্যেই যারা সারা দেশ থেকে অনেকেই প্রার্থী যারা বিজয়ী হয়েছেন বেসরকারিভাবে তারা দেখা করতে এসেছেন আমরা দেখেছি। জয়নাল আবদিন ফারুক এসেছেন সিলেট থেকে, আরিফুল হক চৌধুরী এসেছেন, নরসিংদীর খায়রুল কবির খোকন এসেছেন বগুড়া শিবগঞ্জ থেকে যিনি নির্বাচিত হয়েছেন মীর শাহে আলম আমরা দেখেছি। এছাড়া গাজীপুর 1 আসন থেকে রনি যিনি বিজয়ী হয়েছেন তারা এছাড়া এসেছেন ঢাকা 16 আসন থেকে যে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক যিনি বিজিত প্রার্থী ছিলেন তিনি এসেছেন দেখা করতে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নড়াইল থেকে যিনি বিএনপির জোটের যে প্রার্থী ছিলেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের যে প্রার্থী তিনি এসে দেখা করে গেছেন। যিনি বিজিত হয়েছেন রুমিন ফারহানার সঙ্গে যিনি হেরেছেন স্বতন্ত্র প্রার্থী। তো তো নেতাকর্মীরা এখন পর্যন্ত অপেক্ষা করছেন। যদিও এর আগে আমি জানিয়েছিলাম যে তারেক রহমান তার বাবা মার কবর জিয়ারত করতেই 8:30টার কিছুক্ষণ পর বের হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি বের হননি। কিন্তু তার সংশ্লিষ্ট যারা রয়েছেন তার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, জানিয়েছেন হয়তো তিনি বের হতে পারেন, কিন্তু তা এখন পর্যন্ত স্পষ্ট নয় কখন বের হবেন। ইতিমধ্যেই আপনি জানেন, আমি জানিয়েছি যে আসলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের নীতি নির্ধারণী পর্যায়ের বেশ কয়েকজন সদস্য এবং মহাসচিব সহ প্রায় 3 ঘন্টা ব্যাপী একটা বৈঠক হয়। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী ব্রিফ করেন, এখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি স্পষ্ট করেননি কি নিয়ে ব্রিফ হয়েছে। আমরা প্রশ্ন করেছিলাম, জানতে চেয়েছিলাম যে বিএনপির মন্ত্রিসভা কেমন হতে পারে এবং আগামী সরকার কেমন হতে পারে। তিনি জানিয়েছেন যে বিএনপি দীর্ঘ সময় ধরে যে তারা যে কমিটমেন্টের কথা জানিয়েছে, তাদের কথা যেটা ফেসিবাদ বিরোধী আন্দোলনে তাদের সঙ্গে যারাই রাজপথে ছিলেন তাদের নিয়ে একটু ঐকমত্য সরকার গঠন করতে চান তারা, সেটার প্রতিফলন হয়তো আগামী সরকারের গঠনের মধ্য দিয়ে আমরা দেখতে পাবো। ইতিমধ্যে আপনি জানেন সারা দেশেই বিএনপির বলা যায় 2/3 প্রার্থীরা বিজয় হয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। যদিও সরকারের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত সরকারিভাবে গেজেট ঘোষণা করা হয়নি। আমরা কিছুক্ষণ আগে দেখেছি নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে শিগগিরই তিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে গেজেট প্রকাশ করা হবে, বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তো বিএনপির পক্ষ থেকে আজকে সালাউদ্দিন আহমদ যে আহ্বান জানিয়েছিলেন যে নির্বাচন কমিশন যাতে খুব শিগগিরই এই কাজটি করে, এবং আমরা তাদের কাছে প্রশ্ন করেছিলাম তাদের যে মন্ত্রিসভার ধরনটা কেমন এবং সরকারের শপথের বিষয়ে তারা স্পষ্ট করে নিয়ে বলেছে যে আসলে সংবিধান এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের যেই শপথ নেওয়ার কথা সেটি আনুষ্ঠানিকভাবে হবে। কিন্তু বিএনপি একটা জিনিস বলেছে যে আসলে এই বিজয়টিকে তারা ব্যাখ্যা করেছে যে আসলে গণতন্ত্রের বিজয়। তারা বলেছেন যে দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করে যে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম ছিল বিএনপি নেতাকর্মী তথা এই দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ থেকে তাদের নাগরিক অধিকার পুনরুদ্ধারের যে সংগ্রাম ছিল সেই সংগ্রামের প্রতিফলন তারা পেয়েছেন এবং অনেকটা খুশি। তারা বলছেন তাদের নেতা দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখছেন এই মানুষ, এবং তারা সেই স্বপ্নটা তাদের বাস্তবায়িত হতে যাচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে। দোলা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে শাহনেওয়াজ বাবলু।